কি খবর? সবাই ভালো তো? চলে এসছি এটিএমে। আরে টাকা পয়সা তুলতে হবে তো, সামনে তো পুজো। আরে আর বলো না, হঠাৎই মা ছেলেতে যুক্তি করে বেরিয়ে পড়লাম শপিংয়ে। অনেক দিন আগে থেকেই ভেবে রেখেছিলাম এবার পুজোর শপিং কিন্তু আমি শপিং মল থেকেই করব। তাই চলে গেলাম রানাঘাট। আজ এত গরম কল্পনার বাইরে, আর ছেলের কথা শুনে তো হাসতে হাসতে পেটে পুরো খিল ধরে গেল। বলে শপিং মলের মধ্যে যদি এসি না চলে তাহলে সেখানে আর কিছু কেনাকাটা করবো না, সেখান থেকে বেরিয়ে অন্য শপিং মলে যাব। বোঝো কাণ্ড। ঢুকেই বাবাই নিজেরটা দেখতে শুরু করে দিল। যাই হোক, ওর এই হলুদ জামাটা খুব পছন্দ হয়েছে, কিন্তু এটা পুজোর জন্য নয়, ওই পরতে টরতে বাজারে টাজারে যখন যাবে তখন পরে যাবে, গরমে আরামও পাবে। ও এখান থেকে আরও একটা শার্ট আর একটা জিন্স নিল। আমি মোটামুটি বাড়ি থেকে ভেবেই এসেছিলাম যে আমাদের চারজনের জিনিস আজকে কিনবো, কিন্তু বাবাইয়ের জামা কাপড়গুলো কেনার পরে যখন আমাদের মেয়েদের জামা কাপড়গুলো কিনতে গেলাম, সত্যি বলতে ওখানে আমার কিছুই পছন্দ হলো না। তখন আর কি করব, মনকে এই বলেই সান্ত্বনা দিলাম যে বোন আসলে তখন আমি আর বোন মিলে অন্য কোনো শপিং মলে গিয়ে হয়তো শান্তিপুরে যাব, গিয়ে সেখানে গিয়ে ভালো করে মনের মতো করে বাজার করে নিয়ে আসব। বাবাইয়ের কেনাকাটাটা তো মোটামুটি আজকে হয়েই গেল। বিভৎস গরম বাইরে, জানি না মলের বাইরে বেরোলে কি অবস্থাটাই না হবে আমাদের। বাঙালি যে কাজেই বাইরে যাক না কেন, খাওয়া দাওয়াটা কিন্তু মাস্ট। মানে আমি বাইরে খাওয়া দাওয়ার কথা বলছি, ঘরের খাওয়া নয়। টোটোওয়ালাকে বললাম যে একটা ভালো এসি রেস্টুরেন্টে নিয়ে চলো, তাই টোটোওয়ালা আমাদেরকে এই রানাঘাটের সাফরনে নিয়ে আসলো। এই রেস্টুরেন্টটা হচ্ছে দোতলা। তো ওপরে আমার উঠতে ভীষণ ভয় করছিল যে ওপরে কেউ আছে কি নেই। তো প্রথমে বাবাইকে ওপরে পাঠালাম, যা গিয়ে দেখে আয় ওপরে কেউ আছে কিনা। তো ও দেখে গিয়ে বললো যে না, ওপরে কেউ নেই, পুরো ফাঁকা। তো আমি তো কিছুতেই আসবো না, এখনকার যা দিনকাল, কিছু হয়ে গেলে কেউ টেরও পাবে না যে কিছু হয়ে গিয়েছে। তো যাই হোক, বাবাই আমাকে মানে রীতিমতো টানা হ্যাচড়া করতে করতে এখানে নিয়ে আসলো। বাবাই এখানে মেনু কার্ডটাকে পড়ার বইয়ের মতো মুখস্থ করছে, ততক্ষণে আমাদের ড্রিঙ্ক চলে এসেছে। আর ড্রিঙ্কটা খেতে বেশ টেস্টি ছিল। আর এটা ছাড়াও আমরা আরও দুটো আইটেম অর্ডার করেছিলাম। একটা ছিল স্পাইসি থাই রাইস, আর একটা চিকেনের কিছু একটা আইটেম ছিল যেটার নামটা হয়তো মনে থাকলেও আমি বলতে পারবো না, কারণ বলতে গেলে আমার যে কটা দাঁত আছে সে কটা ভেঙে পড়ে যাবে। তো খাবার আস্তে আস্তে আমরা তার আগে একটুখানি ভালো করে ড্রিঙ্কটা করে গলাটা ভিজিয়ে নিচ্ছিলাম। চলে এসেছে খাবার, এই যে আমাদের দুটো আইটেম, এগুলো খেয়ে আমাদের পেট ভরাতে হবে। তো ভীষণ টেস্টি লাগছে, ভীষণ লোভনীয় লাগছে। আর এই ভয়েসটা দিতে গিয়েও আমার জিভে জল চলে আসছে খাবারগুলো দেখে। তো খাবারগুলো সার্ভ করে দেওয়ার পরে ওই দাদা পেছন দিতেই আমাদের শুরু হয়ে গেল ফটো সেশন। ফটোগুলো খুব সুন্দর সুন্দর এসছে, দুর্দান্ত হয়েছে। যতক্ষণ না ফটো সেশন শেষ হয়েছে ততক্ষণ আমি বাবাইকে খাবারে হাত দিতে দিইনি কিন্তু। আর ফটোগুলো দেখতে হলে ভিডিও শেষ অবধি একটু ওয়েট করো, ভিডিও শেষে ফটোগুলো আমি দেখাচ্ছি তোমাদেরকে। বাবাইকে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে, বাবাই তো একেবারে 360 ডিগ্রি ঘাটটা ঘুরিয়ে দিল, মানে দুর্দান্ত হয়েছে। আর আমিও টেস্ট করে দেখলাম, সত্যি আইটেম দুটোই ভীষণ টেস্টি হয়েছে। পুজোর সময় যখন ঠাকুর দেখতে বেরোবো চিন্তাভাবনা আছে সবাইকে নিয়ে এই রেস্টুরেন্টে আসবো, কারণ এখানকার খাবারটা সত্যিই ভীষণ ভালো, খুবই টেস্টি। চিকেনটাও যেমন টেস্টি ছিল আর তেমনি রাইসটা টেস্টি ছিল। আর বাবাইকে দেখো মনে হচ্ছে যেন মাটি কোপাচ্ছে ফাওড়া দিয়ে। ছেলে আমার খেতে খুব ভালোবাসে, মানে ভালো মন্দ খাবার হলে না ওর ভীষণ আনন্দ। যাই হোক, এবার আমার খাবার পালা। আমি খাওয়াটা সবেই শুরু করেছি, মানে খেয়ে মানে মনে হচ্ছে যেন অমৃত, খালি পেটে সকাল থেকে ঘুরছি, ঘোরার পরে যখন এই ধরনের খাবারগুলো মুখে পড়ে তখন মানে স্বর্গীয় অনুভূতি, মানে সে বলে বোঝানো যাবে না সত্যি। আর এত জল তেষ্টা পাচ্ছিল, এত জল পিপাসা পাচ্ছিল যে কি বলবো। ঠান্ডা জল দিয়েছিল, ঢকঢক ঢকঢক করে খালি জল খাচ্ছিলাম। আর এই যে চিকেনের আইটেমটা, উফ বাপরে, আমার এখনও স্বাদটা মনে আছে। আমি সত্যি এখানে আরও একবার যেতে চাই এখানে। সত্যি খাবারগুলো ভীষণ টেস্টি।
তবে বোনের সাথে যেদিনকে শান্তিপুর যাব সেখানে গিয়ে ওখানকার কোনো ভালো রেস্টুরেন্টের, ওখানেও শান্তিপুরে অনেকগুলো ভালো ভালো রেস্টুরেন্ট হয়েছে, সেখানেও গিয়ে ট্রাই করতে হবে। সেখানকার খাবারও আশা করি ভালোই হবে। ওখানে অনেকগুলো নতুন নতুন রেস্টুরেন্ট হয়েছে শুনেছি। চিকেনের আইটেমটা উফ, এত সফট, এত জুসি চিকেনটা ছিল, মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। খুব মজা করে খেয়েছি, খুব আনন্দ পেয়েছি আমরা দুজনেই সেদিনকে খেয়ে। এই চিকেনের এই আইটেমটার নামটা এই দাদাটা বলে গেলেন, কিন্তু নামটা এতটাই বড় আর এতটাই কঠিন যে আমি এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে নিজে নিজেই বেরিয়ে গেল, আমি জোর করে বের করিনি। তো আইটেমটার নামটা জেনে রাখলে ভীষণ ভালো হতো, অনেক সুবিধা হতো। আর গরম ছিল, মুখের মধ্যে দেওয়া মাত্রই মনে হচ্ছে যেন জিভটা পুড়ে গেল। তো যাই হোক, সব কিছু মিলিয়ে খুব ভালো ছিল। হ্যাঁ এসছি এসছি, চলে আয় চলে আয়। বেরিয়েছি 10টা 10-এর ট্রেনে, এখন মাত্র 3:30 বাজে। 2 ব্যাগ বাজার করে নিয়ে এসেছি, কিন্তু বাজার কী করেছি সেটা আজকে দেখানোর ক্ষমতা নেই, শরীরে কোনো শক্তি নেই, এনার্জি নেই। তো দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকে সুস্থ থেকে।